সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল পাঁচলা ফ্রি প্রাইমারি স্কুল। আর বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার 5ই জানুয়ারি ওই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ইন্দ্রচড়ায় অবস্থিত পাঁচলা ফ্রি প্রাইমারি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় ছাত্র ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা, যা পাঁচলার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শেষ হয় ওই বিদ্যালয়ের সামনে। পরে ওই দিন দুপুরে ওই স্কুলের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা সহ ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। আজকে মূলত আমাদের অনুষ্ঠানে তিনটে ভাগ থাকছে। প্রথম ভাগে সকালে একটি প্রভাত ফেরি হয়েছে স্কুলের বাচ্চাদের নিয়ে, বর্তমান যারা ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন এবং আমরা স্থানীয় যারা আছেন এলাকা তাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি এই শোভাযাত্রায়। ওনারা প্রত্যেকে খুব সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। দুপুরে বাচ্চাদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকছে স্কুলে এবং আমাদের দুপুর 2:30 থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যে অনুষ্ঠানে আমাদের স্কুলের প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের সম্মাননা জ্ঞাপন করা হবে। একই সঙ্গে আমাদের এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন তাদেরকেও আমরা সম্মাননা জ্ঞাপন করব। প্রশাসনিক স্তরে যারা আছেন তারাও নিমন্ত্রিত আছেন অনুষ্ঠানে এবং আমার এলাকার যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি আছেন প্রত্যেককে আমরা সম্মান জ্ঞাপন করব। ওনাদের নিয়ে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার নাম হিমাদ্রি ঘোষ, আমি স্কুলের সহকারী শিক্ষক। এই উপলক্ষে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো আয়োজন করেছি, যাতে আমাদের প্রাক্তন স্টুডেন্টরা রয়েছে এবং আমাদের যারা পড়ছে তারা তো আছেই, এদের নিয়ে একটা সবাইকে এক জায়গায় জড়ো করা আমাদের এই উদ্যোগ। ওদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রত্যেকটি বাচ্চা যেন প্রতিদিন স্কুলে আসে। এখন যা শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে সেই জন্য প্রত্যেক অভিভাবককে আমি অনুরোধ করছি তারা বাচ্চাকে অন্তত স্কুলে পাঠাবেন, তারা যেন অকারণে কেন কামাই না করে আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে যেতে পাঠান। আমার নাম মল্লিকা গোষ্ঠীপতি, পাঁচলা প্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। এখন এলাকার স্কুল মানে হচ্ছে এখানকার যারা এই সমাজে যে সমস্ত শিশুরা বড় হয়ে ওঠে সেখান তাদের শিক্ষা হচ্ছে এই স্কুলে। সুতরাং সেই স্কুল আমরা ছোটোবেলায় বন্ধু বান্ধব নিয়ে পড়াশুনো করেছি সেখানে, কিন্তু আবার আমাদের আগামী প্রজন্ম পড়ছে, পরবর্তী প্রজন্ম পড়বে, সেখানে এই স্কুলটা এগিয়ে এসছে অনেক দিন থেকে। একটা শিক্ষা প্রতি মানসিকতা নিয়ে চলছে স্কুলটা, এই প্রি প্রাইমারি স্কুল। তো সেখানে এই উদযাপন আমাদের কাছে একটা বিশেষ বিষয়। আমার নাম হচ্ছে সুরজিৎ চক্রবর্তী, গ্রামেরই মানুষ। উপলক্ষে যারা এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন, শিক্ষক, মাস্টারমশাই, প্রশাসন, রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তিরা এবং গ্রামবাসীরা, ছাত্র সমাজ সকলকে আমার অশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার নাম হচ্ছে সীতারাম, আমি প্রাক্তন শিক্ষক, মানে আমি স্কুলের ফাউন্ডার। এই প্রি প্রাইমারি স্কুলটা আমাদের গর্বের বিষয় এবং খুব গর্বে করে বলতে পারি যে এই স্কুলটা যেভাবে মাস্টারমশাইরা নিজের মতো করে পরিকাঠামো দেন, বাচ্চাদেরকে যেভাবে প্রত্যেকটা জিনিস এ থেকে জেড যেভাবে ওনারা শিক্ষা প্রদান করেন, আমরা খুব খুশি, গ্রামবাসী হিসেবে যথেষ্ট খুশি। এবং আজকের এই যে 50 বছর পূর্তি, এইটা মাস্টারমশাইদের ক্রেডিট। এনারা দিনরাত পরিশ্রম করে আজকের এই দিনটি ওনারা আমাদের সামনে তুলে ধরছেন, এতে আমরা সকলেই গ্রামবাসী, এভরিবাডি সকলেই আমরা খুশি। বলছি এই গ্রামেরই বাসিন্দা এবং এই স্কুলে আমি পড়েছি। আগে স্কুলটা খুব ছোট ছিল, পাড়ার ভিতরে একটা বকুল গাছের তলায় আমরা গিয়ে পড়াশোনা করতাম। একটা ছোট্ট একটা ঘর থাকতো, যখন বৃষ্টি হতো তখন আমরা সেই ঘরে গিয়ে পড়তাম, মানে পড়াশোনা হতো না, একটু হতো না। এখন আস্তে আস্তে এইভাবে যেটা স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং স্যারেরা আছে যেভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা দেয় এবং এই স্কুলে মানে আমি পড়ে মানে পড়াশোনা করে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। আমার নাম পিন্টু অধিকারী, পাঁচলা প্রি প্রাইমারি স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আমার কাছে খুব আনন্দের এবং গর্বের দিন যে আমি ছোটোবেলায় যে স্কুলে আমার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি সেই স্কুল আজ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে আমরা স্কুলের পক্ষ থেকে এবং স্থানীয় কিছু মানুষকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের প্রাথমিক পর্ব স্কুলের সমস্ত প্রাক্তন
ছাত্রছাত্রী, এলাকার সমস্ত ছোট ছোট বাচ্চা এবং স্কুলে যারা পড়াশোনা করছেন এবং স্থানীয় যে সমস্ত মানুষ আছেন তাদের সকলকে নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল, সেটা খুব আনন্দের বিষয়।